ব্যস্ত এই শহরে প্রতিদিন কত মানুষই না ছুটে চলে নিজ নিজ গন্তব্যে, কিন্তু সে ব্যস্ত পথেই কখনো কখনো থেমে যায় মানুষের পথ চলা একটি ছোট্ট মানবিক দৃশ্যের কাছে। কিশোরগঞ্জে এমনই এক দৃশ্য চোখে পড়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফের। 9 থেকে 10 বছরের এক শিশু, পরনে পুরনো ছেঁড়া জামা, এক হাতে নিজের ছোট ভাইয়ের হাত, অন্য হাতে যেন অভাবের কঠিন বাস্তবতা। কাছে গিয়ে কথা বলতেই জানা যায় শিশুটির নাম সাব্বির। ছোট ভাইকে সঙ্গে নিয়ে সে এসেছিল একটি হোটেলে খাবার সংগ্রহ করতে। সাব্বির কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি তাকে লড়তে হচ্ছে পরিবারের অভাবের সঙ্গেও। বাবা মা দুজনই অসুস্থ, কাজ করতে পারেন না। এমন বাস্তবতায় সাব্বিরের বড় ভাই রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে ধরে রেখেছেন সংসারের হাল। সাব্বিরের ছেঁড়া জামার দিকে নজর যায় ইউএনওর। তিনি সাব্বির ও তার ছোট ভাইকে নতুন পোশাক কিনে দেওয়ার প্রস্তাব দেন। সেটা শুনে প্রথমে নীরব থাকে সাব্বির, তারপর জানায় মৃদু সম্মতি। প্রথমে ছোট ভাইয়ের জন্য পোশাক নির্বাচন করে, তারপর নিজের পছন্দ মতো জামা প্যান্ট বেছে নেয় ছোট্ট সাব্বির। কিছুক্ষণের মধ্যেই হাতে আসে নতুন পোশাক, আর বদলে যায় শিশুটির মুখের অভিব্যক্তি। ইউএনওর ছোট্ট একটি উদ্যোগে অভাবের ছাপ মুছে ফুটে ওঠে নির্মল এক হাসি। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাব্বিরের সেই হাসি যেন ছড়িয়ে পড়ে চারপাশে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইউএনও মোহাম্মদ কামরুল হাসান মারুফ। সেখানে তিনি লিখেন, নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে। 2 শিশুর সেই নিষ্পাপ হাসির কোনো আর্থিক মূল্য হয় না। অভাবের সব কষ্ট হয়তো একদিনে দূর করা সম্ভব নয়, তবে ছোট্ট একটি মানবিক উদ্যোগও যে কারোর জীবনে তৈরি করতে পারে আনন্দের স্মৃতি। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।